বিরতির পর যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, কালিয়াগঞ্জ বিডিও অফিসে ফর্ম 7 দাখিল ঘিরে বিজেপি তৃণমূল বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কালিয়াগঞ্জ বিডিও অফিসে ফর্ম 7 দাখিলকে ঘিরে বিজেপি তৃণমূল বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা। প্রতিবাদে বালুরঘাট রায়গঞ্জ রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ বিজেপি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কালিয়াগঞ্জ বিডিও অফিসে ফর্ম 7 দাখিল ঘিরে বিজেপি তৃণমূল বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা। প্রতিবাদে বালুরঘাট রায়গঞ্জ রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ বিজেপির। রায়গঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ পৌঁছে বিজেপি কর্মীদের গ্রেপ্তার করে অবরোধ তুলে দেওয়া হয়। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কালিয়াগঞ্জ বিডিও অফিসে ফর্ম 7 দাখিল ঘিরে বিজেপি তৃণমূল বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা। প্রতিবাদে বালুরঘাট রায়গঞ্জ রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ বিজেপির। রায়গঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ পৌঁছে বিজেপি কর্মীদের গ্রেপ্তার করে অবরোধ তুলে দেয়। কাউন্সিলর তার ব্যক্তিগত কাজে এবং সকাল 11টার সময় সেখানটায় ওরা বিজেপি কর্মীর গায়ে হাত দিয়েছে, অন্যায় প্রতিকার আমরা ওরা বিজেপি কর্মীর গায়ে হাত দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতা এবং তৃণমূল কংগ্রেস নেতা কি জানালেন দেখাবো আপনাদের। আর ওয়ার্ডে 6টা নাম মুসলিম ভোটার যাদের আমার ওয়ার্ডে কোনো অস্তিত্ব নাই, সেগুলো আমি জমা করতে গেছি যে আমাকে এগুলো দেখানো হোক বিএলও যে কোথায় কার বাড়িতে থাকে, বা না হলে নাম কাটার জন্য ফর্ম 7। তো আমি যখন বিডিও অফিসে ঢুকি, বিডিও সাহেবের ওখানে আমরা ঢুকতে পারলাম না। ইলেকশন ডিপার্টমেন্টে গেলাম, ইলেকশন ডিপার্টমেন্ট হচ্ছে আমাদেরকে গড়িয়ে বলে রিসিভ সেকশনে যান। রিসিভ সেকশনে গেলাম, ওখানে তৃণমূলের নেতারা আচমকা ঢুকে গেল। মনে হচ্ছে এটা হচ্ছে কোনো বিডিও অফিস না বা কোনো সরকারি প্রশাসন না, তৃণমূলের কার্যালয়। ঢুকে আমাকে মারধর করতে করতে বার করে নিয়ে চলে আসলো। আর নেতৃত্ব দিচ্ছে এখানকার যে ব্লক সভাপতি তৃণমূলের নিতাই বস্য, তার নেতৃত্বে এই ঘটনা হয়েছে। আপনাকে পুলিশ প্রশাসন আমাকে সেভ করে নিয়ে আসলো, আইসি সাহেব আমাকে সেভ করে নিয়ে আসলো। পুলিশের সামনে আপনাকে মারধর তৃণমূলের লোকজন, কি বলবেন? এটা ধিক্কার জানাই। পুলিশ প্রশাসনের সামনে আমাদেরকে সাধারণ পাবলিককে মারধর করতেছে। তাদের সাহস কোন জায়গাতে পৌঁছায় গেছে। পুলিশ যদি কড়াভাবে স্টেপ নিত তাহলে আজকে এই পরিস্থিতি হতো না। দাদা, কারা মারধর কারা করেছে? তৃণমূল নেতৃত্ব, নিতাই বস্যের নেতৃত্বে, নিতাই বস্যর নেতৃত্বে সমস্ত কিছু ঘটনা হয়েছে। আপনি কি কাউকে মানে চিহ্নিত করতে পারছেন বা কারণ আমি কি অভিযোগ দায়ের করবেন থানায়? না, আমি কোনো থানায় অভিযোগ দায়ের করবো না। এগুলো অভিযোগে কোনো ইয়েও নাই। সবার সামনে, আপনাদের মিডিয়ার সামনে আমাদেরকে মারধর করছে, আপনারা নিজেরা দেখছেন। পুলিশ প্রশাসন আমাদেরকে সেফগার্ড করে বার করে নিয়ে আসলো। আমরা দুজন গেছিলাম, আমি 11 নম্বর। ফর্ম 7 দেওয়ার লাস্ট দেখা যাচ্ছে আপনারা এখানটায় রাস্তায় জড়ো হয়েছেন, মানুষদের পাশে দাঁড়াচ্ছেন, তার মধ্যে একটা অনভিপ্রেত ঘটনা ঘটে গেল। কি হলো? হ্যাঁ, ঠিকই বলেছেন। আমরা অত্যন্ত দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করলাম যে কালিয়াগঞ্জের পৌরসভার কয়েকজন বিজেপির নেতা তথা কাউন্সিলর তারা আজকে ফর্ম 7 জমা করতে আসছে। আমাদের বক্তব্য, ফর্ম 7 যে কোনো মানুষ জমা করতেই পারে। আপনার গ্রামে আছে, বিএলওরা আছে, বিএলওদের কাছে জমা করেন বা বিডিও অফিসে জমা করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা যে ফর্ম 7 গুলো জমা করতে আসছে, আমরা দেখলাম যে সবগুলো মুসলমান লোকের নাম রয়েছে। সে মুসলমান লোকের দিতে পারে, বিজেপি মুসলমানকে তাড়াবে বা পশ্চিমবাংলা থেকে সেটা করতে পারে, অসুবিধা নেই।
কিন্তু যে বৈধ নাগরিকগুলো ওই বিজেপির কাউন্সিলর বাপ ঠাকুর দাদার আগে থেকে এখানে বসবাস করে, তারা বাংলাদেশ থেকে আসছে কিনা জানি না আমি, কিন্তু ওই মানুষগুলো তারা আগে থেকে এখানে পশ্চিমবাংলা বাস করে, কিন্তু তাদের হয়তো কোনো কারণে নামের ক্ষেত্রে মিসম্যাচ, ছোট ছোট এরর আসছে, সেই লোকগুলোকে টার্গেট করে নিয়ে আজকে গাছা গাছা ফর্ম 7 এই কয়েকজন বিজেপির ফালতু মানুষজন আজকে জমা করতে আসছে। তারা এত এত নিকৃষ্ট মানসিকতার মানুষ ভাবা যায় না। আজকে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপি যেভাবে গোটা পশ্চিমবাংলা জুড়ে প্রহসন শুরু করেছে, তারপরেও বিভ্রান্ত হয়ে মানুষ এত ছুটাছুটি করছে, মারা যাচ্ছে বিভিন্ন জায়গায়। তারপরেও আমরা দেখছি আজকে কালিয়াগঞ্জে বিজেপির কয়েকজন কাউন্সিলর, যাদেরকে আমরা সম্মান করি, সম্মান করি, সেই মানুষগুলোর বিবেকে কিভাবে এই ধরনের ঘটনাগুলো ঘটলো, যে মানুষগুলো জীবিত আছে সেই জীবিত মানুষগুলোর নামে ফর্ম 7 তারা কিভাবে জমা করতে আসবে। এই জায়গা থেকে আমাদের প্রতিবাদ ছিল যে আপনারা জমা করেন ফর্ম 7, কোনো অসুবিধা নেই, যাদের এখানে থাকে না, বসবাস করেন, তাদের নামে জমা করেন, কিন্তু যে মানুষগুলো জীবিত আছে, এরকম কি কেউ আছে উদাহরণ? একদম নির্দিষ্টভাবে আছে, সেই মানুষগুলোকে আমরা হাজির করাবো। আপনারা কিছু করেন, করেন, প্রতিটা আমাদের অঞ্চলে অঞ্চলে গেছে, গ্রামে গ্রামে গেছে এবং ওয়ার্ডে গেছে, সেই মানুষগুলোকে আপনাদের সামনে হাজির করাবো। এবং সেই ফর্মগুলো যারা, আমরা কিছু ফর্ম বিভিন্ন জায়গায় ছিঁড়ে ফেলে দিয়েছে, তারা কিছু ফর্ম নিয়ে গেছে, আমরা কিছু ফর্ম তাদের কাছ থেকে উদ্ধার করতে পারিনি, কয়েকটা ফর্ম নিয়েছি। সেই ফর্মগুলোর মধ্যে যে নামগুলো পেয়েছে সেগুলো আমরা বেশিরভাগ যা প্রাথমিকভাবে দেখলাম বেশি বন্দে মাতরম, বন্দে মাতরম। অঙ্কিত আগে না, তোরা পাবে না, যারা ওটাকে আর ধরতে দাও ওরা বিজেপি কর্মীর গায়ে হাত দিয়েছে। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এখন আর 4 দেওয়ালের ভেতরে নয়, এবার সরাসরি আপনার মুখোমুখি।
এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর 3টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে।